Hello everyone, you can see our members are getting ready to go to Feni, a district in Bangladesh to support flood victims. We have reached to the Feni district. You can see the flood affected area. The city is very beautiful, but because of flood, it's what you're seeing now was not even like this before a week. Our members of GLTS leadership platform are getting ready, packing all the foods for the flood affected people. Now we are out to see how is the situation around the village. আপনার এই এলাকাটার নাম কি? বসেন। বালুয়া। বসেন এখানে বসেন। ঢাকা কোন জায়গা থেকে আসছেন? ঢাকা উত্তরা থেকে। আমার একটা সংগঠন আছে, সংগঠন নিয়ে আসছে যে যাদের বাড়ি ঘর ভেঙে টেঙে গেছে তাদের দেখা করার জন্য। আপনি একটু বলতেন, আমি রেকর্ড করি আপনার কথা। কতটুকু পানি আসছিল আপনার এখানে? পানি আমাদের রাস্তার উপরে ধরেন এই 5 ফিটের উপরে ছিল। 5 ফিটের উপরে পানি ভিতরে আরো বেশি ছিল। আচ্ছা, পরে আপনাদের কবে পানি নামলো? কবে পানি নামছে ধরেন সপ্তাহখানেক হয়েছে পানি নামছে। এখান থেকে জাল ফেলবেন, দেখে একটু রেকর্ড করে জাল ফেলা। এই খালে ভালো পানি আছে? তো এখানে এখানে যে মাছ পাওয়া যায় ওগুলা মাছের কোনো জ্ঞান নেই, খালি আসে মাছ পাওয়া যায়। কি ধরনের মাছ আছে এখানে? আপনি কোনখান থেকে জাল ফেলবেন? I walked around the village. I could see the ponds and the places. All are destroyed. All the fishes were flooded away. People were like almost crying, and what you are seeing now, it was not like this. It was underwater like 5 to 6 feet. Can you imagine that? So this is the village Masimpur. We already visited so many houses, tried to help them with some funds, like some kind of medicine, some food, and some places we helped them with some funds to fix their houses. You can see the situation over here, but now it's actually the better situation. You all can see. ভালো আছেন? আসসালামু আলাইকুম। জীবনে যদি এই ড্রেস নিয়ে এটার মনে করেন কাজ করতে গেছে আর এই কারেন্টের টুনের লগে এই টুন লাগি শর্ট করে চাদর হতন ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে দেমাস তলা কি আই সিটাং মেডিকেলে আসছিলাম। হাত বইরে বেগান অসল হয়ে গেছে, গার ভাঙি গেছে। ঘাড়ও ভেঙে গেছে? গার ভাঙি গেছে, গারও অপারেশন করেন নাই। হাত বইরে গেন অসল হয়ে গেছে। কিছুদিন কি আর তারা এই পানি কেমন উঠছিল, কি অবস্থা ছিল বলেন তো? হানি আসে আস্তে 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 মানুষ তার হাজু বিজু সরাই হারে না, মনে করছে উড়ানে কাটা যাইব, উড়ানে কাটা তো যাই হারে না। হুরুত করে রাখছে আসে। কতটুকু পানি উঠছে? পানি কতটুকু ছিল? আনু হানি কইদিন না আলমারি মুড়ারে দূরি আছে, দূরি বুঝে নেই মা বই না বারে তো মারি না তো সাদে দেন আনের কেটে ওই টিয়ার ডাক দিচ্ছে যন্ত্রণায় গলার এখানে উঠতে রয়েছি, কিন্তু হানি উঠে গেছে এর দূরে। পরে আপনারা কোথায় ছিলেন তাহলে? ওইখানে তিনতলায়। কি অবস্থা এখন আপনাদের? বলেন একটু, কি অবস্থা হয়েছে? আন্দাবাসী কষ্ট তো খাবার জান নাই, হানি এসে আর আন্ডা এমনি হেমনি করতে 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 একটা শেষ
ওই হেতার ঘরে ছাদে আসিলাম, ছাদে লাকি গেছিল হেতার গরু মিগাতে সরাই 3-4 হরিবারের মানুষ আসিলাম আল্লাহ। আরে খানো খাইনো হাইছে না সব পন্ডে করুন হুঁচনে বাসি ইচ্ছা। তুমি কোন সাইডে দাঁড়াবা? না আগে আপনি পড়েন, এটার একটা ভিডিও করুন আর ছবি তুলো, পরবর্তীতে আমি ছবি তুলবো। আমাদের বাংলাদেশের লিডার হিসাবে টালি মারাছে তোরা। আমাদের ফ্যামিলি লিডার সবাই আমরা স্বাগত জানাই। আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলতেন। আমি নাসের চৌধুরী, মাসিমপুর আমার গ্রাম। আমি একসময় জব করতাম, এখন ব্যবসা করি। আর আমি চাচ্ছি স্মিতার মাধ্যমে যে GLTS এর মাধ্যমে যেন আমার গ্রামবাসী যেন ভবিষ্যতে উপকৃত হয়, ইনশাল্লাহ হবে। কারণ ও অনেক গ্রামে সারা বাংলাদেশ মিলিয়ে কাজ করছে, এই প্রথম আমার গ্রামে এসছে। আই এম প্রাউড টু স্মিতা অ্যান্ড হিজ গ্রুপ। হ্যাঁ, আমি সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনি যদি একটু বন্যাটা নিয়ে বলতেন। আমাদের এখানে বন্যাতে, ফেনীতে বন্যা নর্মালি হয় না। নর্মালি যেটা বন্যা হয় পরশুরাম, ফুলগাজী, সাগরনাতে, সেখানে যে মুহুরী নদীর বাঁধ ভেঙে হয়। কিন্তু এই ফেনী শহরে, ফেনী জেলা যে বন্যাটা হয় সেটা বিগত 100 বছরে হয়নি। যেখানে আমাদের প্রায় কোনো বাড়ির একতলাও ডুবে গিয়েছে, কোনো বাড়ির হাফ, কোনো বাড়ির হাঁটু পরিমাণ। মোট কথা পুরো ফেনী জেলাবাসী ইফেক্টেড বাই ফ্লাড, মানে বন্যা আক্রান্ত হয়েছে টোটাল ফেনী জেলার সব বাসিন্দাই। এখন আমরা চাচ্ছি বন্যা পরবর্তী যে পুনর্বাসনটা, যেটা GLTS এর মাধ্যমে আজকে শুরু হলো আমার গ্রামে, এটা যেন ইন ফিউচারও থাকে। কারণ এর পরবর্তীতে আসছে যে ফসলের ব্যাপারে, কারণ এখন কোনো ফসলে হচ্ছে না ফ্লাড ইফেক্টের কারণে। এটাও যেন আমরা রিকভার করতে পারি আমার গ্রামবাসীর জন্য, আমি এটাই চাচ্ছি। ধন্যবাদ GLTS-কে, ধন্যবাদ স্মিতা। আমরা সবাই চলে আসি, আমি যাই। আমাদের আসেন, আমাদের তুমি তো মাঝখানে আর তোমরাও চলে আসো, আপনিও চলে আসেন না, কাউকে দিয়ে দেন না।